পরিস্থিতিতে কি করতে হয়, পরিস্থিতি না বুঝে তো করলে ভুল হবে কিনা? তাহলে ভালো করে বুঝেন বর্তমান যে পরিস্থিতি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে পরিস্থিতিতে এজিদের নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, এই পরিস্থিতি কি পৃথিবীর কোথাও আছে? তাহলে এখন হুসাইনের অনুসারী কইয়া লাঠি সোটা লইয়া মাঠে নামলে এটা কোরআন বিরোধী তৎপরতা হবে। তাহলে পুরো পরিস্থিতি হলো নবী রাসূলগণ যখন কাজ শুরু করতেন আল্লাহর ইচ্ছায়, তখন যে পরিস্থিতি বিরাজমান ছিল, বর্তমান পৃথিবীতে ঠিক একই পরিস্থিতি বিরাজ করছে। সৌদি আরব রাজতন্ত্র মানে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব। তাহলে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব যেহেতু পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে প্রতিষ্ঠিত, মানবোচিত সংবিধান প্রতিষ্ঠিত, এমন অবস্থায় কাজ শুরুই করতে হবে ঈমান ইসলামের দাওয়াত দিয়ে। এই জন্য একজন আমির লাগবে। নবী রাসূল যেহেতু আসবে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ নবী রাসূল, তাহলে এখন যুগটা হলো আমিরের যুগ, ইমারতের যুগ। আল্লাহর মনোনীত আমির লাগবে। আল্লাহর মনোনীত আমির ছাড়া ইসলাম প্রতিষ্ঠা হবে না। লোকেরা বুঝতেই পারবে না ইসলাম। তাহলে আল্লাহ যাকে আমির হিসেবে মনোনীত করবেন, তাকে বুঝিয়ে দিবেন সমস্যাটা কোথায়, সমাধান কিভাবে হবে। আল্লাহ মনোনীত করেছিলেন মুফতি আব্দুল জব্বার রাহমাহুল্লাহ, দিনের মধ্যে মুজাহিদ বিপ্লবী নেতা আব্দুল জব্বার সাহেবকে। উনাকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন আসল ঈমান হলো রাব্বুনা, আর সারা পৃথিবী লা ইলাহা ইল্লাল্লাহর মূল ঈমান বানাইছে। আর মূল ঈমানকে বাদ দিয়া সার্বভৌমত্ব মানুষের মাইন্না কুফর এবং শিরকে লিপ্ত হইয়া আল্লাহ কামেল বনে গেছে। তাহলে এত সব আলেম ওলামা তারা বুঝলো না, বুঝলো কেনা? মুফতি আব্দুল জব্বার। কে বুঝাইলো? কোনো মাদ্রাসা, খানকায়? কারণ পৃথিবী কোথাও তো এরকম বুঝানোর অবস্থা দিই নাই। তাহলে ওনাকে কে বুঝাইলো? আল্লাহ বুঝাই দিলেন, কারণ আল্লাহ ওনাকে বাছাই করছেন। তিনি হলেন আল্লাহর মনোনীত একজন আমির। এই জন্য তিনি রাসূলের তরিকা আন্দোলন সংগ্রাম চালিয়েছেন এবং তার সাথে চলতে চলতে আমি তার থেকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেছি, আন্দোলন করেছি। ওনার ওফাতের পরে আমি পরামর্শের ভিত্তিতে দায়িত্ব গ্রহণ করেছি আমিরের।